আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার জীবনের প্রথম এরকম এক করুণ দৃশ্য দেখেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা যতটুকু জানি, মানুষ মৃত্যুর পর তাকে কবরস্থান বা গোরস্থানে আনা হয়, কিন্তু এখানে দেখুন একজন জীবিত মানুষ, একজন বৃদ্ধ মা সেই কবরস্থানের ভিতরে নাকি বলে কয়েক মাস ধরে ঘুমাইতেছে। তো আমি এলাকাবাসীদের খবর নিয়ে দেখলাম কেন এই করুণ দৃশ্য, এই বৃদ্ধ মার। তখন এলাকার মানুষ বলতেছে, ভাই দুঃখের কথা কি বলবো, ওনার দুটি সন্তান আছে, দুটি ছেলে সন্তান আছে। এই বৃদ্ধ মাটা একটু অসুস্থ কারণে তাকে এইভাবে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে গিয়েছে কবরস্থানের মধ্যে। তা আপনারা চিন্তা করে দেখুন, যেই মা সন্তানের জন্য তার সুখের চিন্তা না করে সন্তানদেরকে লালন পালন করে কত বড় করেছে, আজকে সেই সন্তান কিভাবে পারলো তার সেই বৃদ্ধ মাটাকে এইভাবে একা ফেলে চলে যেতে? কিভাবে পারলো? আমি এলাকার মানুষের সাথে কিছু কথা বলবো। আমি আপনাদের কাছে বিনত অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে এই বৃদ্ধ মাটাকে আমরা একটু সহযোগিতা করি। এই এলাকার মানুষের সহযোগিতায় দেখি এই মানুষটাকে একটু সুচিকিৎসা দেওয়া যায় কিনা। কারণ আমি ওনার ছেলেদেরকে আমি খোঁজ করব, ওনার ছেলেরা কোথায় আছে, কি অবস্থানে আছে, সব খবরই আমি বের করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের আমি সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারবো না। দেখুন ভাই, এই পৃথিবী আমাদের সকলের ছাড়তে হবে, সকলের ছাড়তে হবে। দেখুন, আপনার এই বৃদ্ধ মায়ের জায়গায় আমার মাও হতে পারতো, আপনার মাও হতে পারতো। কিন্তু দুঃখের বিষয় এটাই, ওনার দুটি যে ছেলে আছে, কেন তারা কি এই বৃদ্ধ মাটাকে একটু রাখার জায়গা করতে পারে না, একটা আশ্রয় দিতে পারে না? চিন্তা করে দেখুন মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে। শুধু নিজের পরিবার, স্ত্রী, সন্তানকে সুখে রাখার জন্য, সুখে থাকার জন্য সেই বৃদ্ধ মাটাকে সে কত অবহেলা করতেছে। আল্লাহ তাআলা এরকম সন্তানদেরকে হেদায়েত দান করুক। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি সম্ভব হয় যে সাহায্য সহযোগিতা করবেন, যদি সেটাও না পারেন আল্লাহর রাস্তায় ভিডিওটা শেয়ার করবেন। ছেলেরা ইচ্ছা করলে মনে করেন সচল অবস্থা যেতে বিল্ডিং, ছেলেরা যদি একটু মনে করেন একটা মানুষের রুগী ডাক্তার দেখায় মৃত্যুই আছে, মনে করেন যদি উনি যে একটা মনে করেন একটা মেডিসিন প্রয়োগ করতে পারে, এলাকার উদ্যোগ করে যদি আমার বাসা যায় সুমন 500 টাকা দিয়ে দোকান প্রতি আমরা 100 করে টাকা দিতে পারি, রাজাবাড়ি কি মনে করেন এটা লোকেরা আমরা একটা জনসভা দিয়ে মনে করেন সুস্থ করে হার বাড়িতে আমরা লাগতে পারি। এটা কি মনে করেন কালেকশন করতে আমরা সবাই মিলে, ধরেন আমি 1000 টাকা দিলাম, এই ভাই কইতাছি যে 500 টাকা দিলাম, যেমন আমার ফ্রেন্ড ফলোয়ার আছে সবাই যদি আমাকে যদি 500, 1000 বা 50 টাকা, 10 টাকা যে যাই পারেন সহযোগিতা করে আমি এই মানুষটার একটা চিকিৎসার ব্যবস্থা করি। চিকিৎসা করে এই জায়গার মধ্যে যদি মনে করেন পবিত্র জায়গা, এই জায়গায় পেশাব করলেও আমরা দেখতে পারুন।